কুমিল্লা জেলার ১৪গ্রাম উপজেলার ৯ নং কনকাপৈত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত চন্দ্রপুর এক অপরূপ গ্রাম, যা প্রকৃতির শোভা, ঐতিহ্য আর মানুষের আতিথেয়তায় সমৃদ্ধ। এই গ্রামটি শুধু একটি বসতির নাম নয়, বরং এটি এক ইতিহাস, সংস্কৃতি এবং ভালোবাসার প্রতিচ্ছবি। চন্দ্রপুর হল প্রকৃতির কোলজোড়ে গড়ে ওঠা এক স্বর্গ, যেখানে শান্তি, সৌন্দর্য ও ভালোবাসা একসঙ্গে মিশে থাকে। চন্দ্রপুরের চারপাশে ছড়িয়ে আছে অনন্য প্রকৃতি। একসময় ডাকাতিয়া নদী এবং কৃষ্ণছড়ার জলধারা এই গ্রামের শোভা বৃদ্ধি করেছিল। যদিও এখন এই দুই জলধারায় পানি নেই, তবে বর্ষার সময় প্রকৃতি নতুন প্রাণ ফিরে পায়, আর তখন চন্দ্রপুরের সৌন্দর্য অন্যরকম হয়ে ওঠে। এখানকার পরিবেশ, মাটি ও মানুষ যেন একসঙ্গে মিলেমিশে এক স্বপ্নের গ্রাম তৈরি করেছে। চন্দ্রপুরে ৩টি মসজিদ রয়েছে, যার মধ্যে একটি বহু পুরনো, এবং এটি ছিল গ্রামের প্রথম নামাজের কেন্দ্র। এখানকার মানুষ ধর্মপ্রাণ, শান্তিপ্রিয় এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। গ্রামের একমাত্র নুরানি মাদ্রাসাটি শিশুদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলছে, যা এখানকার ধর্মীয় ও নৈতিক শিক্ষার ভিত্তিকে আরও দৃঢ় করছে। গ্রামের প্রধান জীবিকা একসময় কৃষিকাজ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে। এখন গ্রামের যুবকদের অনেকে বিদেশে গিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, আবার কেউ কেউ দেশে ব্যবসার মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। এতে করে চন্দ্রপুর আগের চেয়ে আরও সচ্ছল ও সমৃদ্ধ হয়েছে। ২০২১ সালের ১৪ এপ্রিল কিছু শিক্ষার্থী ও যুবক মিলে চন্দ্রপুর সৃজনশীল সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। এই সংগঠনটি গ্রামের অসহায় মানুষদের সহায়তা প্রদান, শিক্ষা বিস্তার, চিকিৎসার ব্যবস্থা, অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়ের খরচ বহন সহ নানাবিধ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের সকল উদ্যোগ বাস্তবায়ন করতে দেশে প্রবাসে থাকা অনেকেই অর্থ, বুদ্ধি ও পরামর্শ দিয়ে সাহায্য করছেন। আল্লাহর অশেষ রহমতে এবং দেশে প্রবাসে থাকা এই মহান ব্যক্তিদের আন্তরিক সহযোগিতায় আমাদের অনেক উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এই অবদান চন্দ্রপুরের উন্নয়নের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে, যেখানে গ্রামের মানুষ একত্রিত হয়, মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করে। এই ইফতার মাহফিল শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের ঐক্য, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের প্রতিচ্ছিন্ন। চন্দ্রপুরের মানুষের অন্যতম বড় বৈশিষ্ট্য হল তাদের আতিথেয়তা। এখানে যদি কেউ অতিথি হয়ে আসেন, তবে তাকে আপ্যায়নের জন্য সবাই আন্তরিকভাবে চেষ্টা করেন। এখানকার মানুষের ভালো ব্যবহার, অতিথির প্রতি শ্রদ্ধা এবং আন্তরিকতা অন্য যে কোনো জায়গার চেয়ে ব্যতিক্রম। গ্রামের কিছু মানুষ এখনো নদী ও ছড়ায় মাছ ধরেন, যা চন্দ্রপুরের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বর্ষার সময় যখন নদী ও ছড়ায় কিছুটা পানি আসে, তখন এখানকার দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। নদীর ধারে বসে থাকা মানুষজন, মাছ ধরার দৃশ্য আর প্রকৃতির শীতল বাতাস যেন এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে। স্থানীয় উৎসব, ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোনো উপলক্ষে গ্রামের মানুষ একে অপরের পাশে দাঁড়ায়, যা সত্যি প্রশংসনীয়। চন্দ্রপুর শুধুমাত্র একটি গ্রাম নয়, এটি আমাদের শিকড়, আমাদের গর্ব। এখানকার প্রতিটি মানুষ এই গ্রামকে ভালোবাসে, এর উন্নতির স্বপ্ন দেখে এবং একসঙ্গে কাজ করে চলেছে। আমাদের বিশ্বাস, যে সমাজ একতাবদ্ধ থাকে সে সমাজই উন্নতির শিখরে পৌঁছায়। তাই আসুন আমরা সবাই মিলে চন্দ্রপুরকে আরও এগিয়ে নিয়ে যাই, এর ঐতিহ্যকে ধরে রাখি
এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করি। সবাইকে অশেষ ধন্যবাদ ও শুভকামনা।